ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি হেলথ ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা পড়ে যাওয়া স্থান কিভাবে ড্রেসিং করতে হয় এবং কি কি জিনিসপাতি প্রয়োজন হয়। শুরুতে আমাদের জীবাণুমুক্ত থাকার জন্য একটা হ্যান্ড গ্লাভসের প্রয়োজন হবে। আর এই যে আমাদের হ্যান্ড গ্লাভস, আর তারপরে এটা হেক্সিসল দিয়ে আমরা পড়া যাওয়া স্থানের বাইরের অংশটা যেন জীবাণুমুক্ত করে রাখতে পারি, সেই জন্য আমরা হেক্সিসলটা ব্যবহার করব। তারপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা নর্মাল স্যালাইনের প্রয়োজন হবে। ওই জায়গাতে নর্মাল স্যালাইনটা আমরা পড়া যাওয়া স্থানটা সম্পূর্ণভাবে একটু ধুয়ে ফেলব। ধোয়ার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, যদি ওই জায়গাতে কোনো পেইন থাকে কিংবা কোনো চামড়াটা ফোসকা পড়ে যায় কিংবা চামড়াটা ছিলে যায়, সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থা আমরা কিছুটা পেইন রিলিফ করার জন্য এখানে আমাদের জ্যাসোগেন জেলি আছে, এই জেলিটা ব্যবহার করব। এই জেলিটা ব্যবহার করার পরে দেখা যাবে যে ওই জায়গাটাতে একটু পোড়া যে ভাবটা আছে কিংবা ব্যথা আছে, ওই ব্যথাটা অনেকখানি কমে যাবে। তারপরে এটা হলো বায়োডিন 10% বায়োডিন সলিউশন। 10% বায়োডিন সলিউশন থেকে আমরা ওই পড়া যাওয়া স্থানটা আমরা ভালোভাবে একটু জীবাণুমুক্ত করে নেব। এরপরে এটা হলো বার্না ক্রিম। বার্নার জেনারিক নেম হলো সিলভার সালফার ডাইঅক্সাইড 1%। এটা আমরা পড়া যাওয়া যে স্থান আছে সেই স্থানে আমরা বায়োডিন ব্যবহার করার পরে এই বার্না মলম ক্রিমটা লাগাবো, সম্পূর্ণ ইয়েতে লাগাবো ভালোভাবে। লাগানোর পরে আমাদের এখানে এই জিনিসটা হলো মেডিটোলি। আমরা ওই জায়গার সাথে যে মেডিটোলি অথবা সুপ্রাটোলি নামে একটা পেপার আছে, ওই পেপারটা ব্যবহার করব। ওই পেপারটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে যেন পড়ে যাওয়া স্থানটা স্কিনের সাথে ভালোভাবে আটকে না যায়, এই কারণে আমরা এটা ব্যবহার করব। তারপরে আমরা চাইলে মেডিটোলিটা ব্যবহার করার পরে আবারও একটা হালকা করে মেডিটোলের উপরে একটু বার্না ক্রিমটা দিয়ে দিতে পারি, আর চাইলে নাও দিতে পারি। তারপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে স্টেরাইল গজ। কারণ পুরো যাওয়া যে অংশটা এখানে জীবাণু ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করবো যে একদম জীবাণুমুক্ত যে সমস্ত গজগুলো পাওয়া যায়, স্টেরাইল গজ। এটা একটা স্টেরাইল গজ, এই গজগুলো আমরা ব্যবহার করব। ব্যবহার করার পরে তারপরে ওই জায়গাটা ভালো করে আমরা পেঁচিয়ে দিব। এরপরে আমরা প্রয়োজনে যতটুকু এখানে পানি সিক্রেশন যেন শুষে যায়, কারণ পোড়া যাওয়া যে স্থান ওইখানে প্রচুর পরিমাণে পানি লিকেজ হয়, এমনকি পানি বের হয়। ওই পানিগুলা যেন শোষণ করার জন্য আমরা শুরুতে এটা দেব। আর এর বাইরে আমরা আরেকটা জিনিসটা ব্যবহার করতে পারি, সেটা যদিও আমার এখানে নাই, আমরা সফট রোল ব্যবহার করতে পারি। সফট রোল ব্যবহার করার উদ্দেশ্য এটাই যেন ওইখানে পানির শোষণ ক্ষমতাটা বেশি থাকে, এমনকি জিনিসটা থেকে অবস্থায় না থাকে। তারপরে এই সবগুলো করার পরে লাস্টে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে রোল ব্যান্ডেজ আছে, রোল ব্যান্ডেজ দিয়ে পড়া যাওয়া স্থানটা ভালো করে পেঁচিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আর যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আমাদের সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।